এই তো সেই সময় বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের পর একটা ফুরফুরে মেজাজে বন্ধুরা জড়ো হয়ে ঠিক করে নিতাম বাড়ি থেকে চাল, সবজি, তেলের পরিমাণ আর মহার্ঘ 2 টাকা চাঁদা ধার্য করতাম। মাংস, জ্বালানি, বাসনপত্র ইত্যাদি চলে। বাসনপত্র বাড়ি থেকেও নিতাম। প্রাতরাশে পাউরুটির সঙ্গে গোটা গোটা ডিম সেদ্ধ। গোটা বললাম কারণ তখনকার আর্থিক পরিস্থিতির দরুন ঘরে ঘরে ছিল সুতো দিয়ে নিখুঁত শিল্পকর্ম মায়েদের। কেমন চমৎকার কুসুম সহ অর্ধেক আকাশ, তুড়ি তুড়ি অর্ধেক ডিম, কি তৃপ্তি! স্বাদে গন্ধে অতুলনীয়। আর কলা বা কমলা লেবু, কখনো কখনো মিষ্টি থাকতো একটি। জনান থেকে বলি, বাড়ি বাড়ি থেকে চাল মাপে এক হলেও রূপে গুণে ভিন্নতা ছিল। এই দিন সবাই নিজে নিজেই খুব সকালবেলা উঠে সাজুগুজু সেরে সব কিছু নিয়ে এক জায়গায় জড়ো হয়ে এগিয়ে চলতাম গন্তব্যে। সাধারণত কাছাকাছি গ্রামে ছিল প্রিয় পিকনিক স্পট। 1970-এর গন্তব্য দেবানন্দপুরে। একদিকে শ্রদ্ধেয় লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাঙাচোরা বাড়ি, উল্টো দিকে উঁচু ডাঙায় গাছপালায় ঘেরা জলাশয়, সামনে দিগন্ত বিস্তৃত সবুজ ক্ষেত, সরু সাঁকো পাড়াপাড়ের। সারাটা সময় কলকল কলকল পাকা রাঁধুনিরা আজ ব্যস্ত গিন্নি যে, শুধুই কি খাই আমরা, করলাম কাঠের আঁচে রান্নাও। আমাদের ঘিরে চারপাশে শীর্ণকায়া মায়েরা, সাথে আদুল গায়ের শিশুরাও জুড়ে গিয়েছে পিকনিকে। খেতে বসে জ্বালানির গন্ধমাখা আতসেদ্ধ রান্নাও, সেও স্বর্গীয় সুখ, স্বাধীনতার আনন্দ, উচ্ছ্বাস। রবাহুতরা সারাদিনের সঙ্গী হলেও খাবার বাড়িয়ে নিয়ে যেত, বাসনও পরিষ্কার করে গুছিয়ে দিয়ে যেত। সূর্য আস্তে আস্তে পশ্চিমে ঢলে পড়লে আমরা ফিরে চললাম ঘরের অনুশাসনে। সেদিনের ছবি পৃথিবীর আদিমতম প্রাকৃতিক ক্যামেরার লেন্সে ধরা আছে। পিকনিক বললেই চোখের সামনে ভেসে উঠবেই, এড়াতে পারি না। সেদিন মোবাইল ফোন, ক্যামেরা ছিল না, তবুও আনন্দের ঘাটতি ছিল না প্রস্তুতি পর্ব থেকে শেষের পরেও। পরবর্তীকালে এক একজনের জীবন এক এক দিকে বয়ে গেছে। কখনো একসঙ্গে হলেই স্মৃতিচারণায় হা হা হো হো হিহি, আর চলত নতুন পরিকল্পনার রূপরেখা। বন্ধুরা, আজ অনেকেই চলার পথে টেনেছে দাড়ি। গুটি কয়েক আমরা সেই সময়টাকে আঁকড়ে আজ হারিয়ে যাওয়া বন্ধুদের উদ্দেশ্যেই উৎসর্গ করলাম এই পিকনিক।